আমার মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা সকলেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে দ্বীনের বুঝ দান করেছেন। এজন্য আগে আগে মসজিদে এসে কোরআন এবং হাদিসের মূল্যবান কথা, দামি দামি কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এজন্য সকলেই মোহাব্বতের সাথে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন রবিউল আউয়াল মাস চলতেছে। এই রবিউল আউয়াল মাসেই আমাদের প্রাণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন। আবার এই রবিউল আউয়াল মাসেই তিনি বিদায় গ্রহণ করেছেন। তো এই গোটা রবিউল আউয়াল মাস ব্যাপী সারা বছর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরাত নিয়ে আলোচনা হয়। তো বিশেষ করে এই রবিউল আউয়াল মাসটা বেশি বেশি আলোচনা হচ্ছে এবং হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আর আমার আল্লাহ তাআলাও যেমনি ভাবে আমাদের হিদায়াতের জন্য কোরআন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদের জন্য রাসূল পাঠিয়েছেন। কোরআনকে যেমনি ভাবে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এই কোরআনকে হেফাজত করব। কোরআন যেমনি ভাবে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন, করবেন, ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূলের জীবনী আদর্শকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। পৃথিবীর এমন কোন মানুষ নাই যেই মানুষটার জন্মের আগে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে, জন্মের সময় কি কি ঘটনা ঘটেছে এবং জন্মের পরে কি কি ঘটনা ঘটেছে মৃত্যু পর্যন্ত, এগুলো কোনো মানুষ কারোটাই তেমন সংরক্ষণ করে না। কিন্তু আমার আপনার প্রাণপ্রিয় নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্মেরও আগেরও কি কি অলৌকিক ঘটনা ঘটেছে, এই সমস্ত ঘটনা, জন্মের সময় কি কি ঘটনা ঘটেছে, জন্মের পরে কি কি ঘটনা ঘটেছে, একেবারে মৃত্যু পর্যন্ত সব কিছু আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। এজন্য সব মানুষ তার জীবনী সম্পর্কে কিছু না কিছু হলেও জানে, আর জানার দরকারও। জানাটা কোনো কোনো উলামায়ে কেরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এগুলো জানা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কারণ নবীজিকে যদি না জানে, না চেনে, তাহলে নবীজির উপর ঈমান আনবে কিভাবে? আর ঈমান যদি নবীজির উপরে না আনে, সে মুসলমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। শুধু আল্লাহকে মানলো কিন্তু নবীকে মানলো না, তাহলে সে ঈমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। তাহলে নবীজির আলোচনা
হওয়া দরকার এবং আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার। আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, অনেকে নবীজির নামটাও সঠিকভাবে বলতে পারে না, আর নবীজির জীবনে তো দূরের কথা। পক্ষান্তরে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন খেলোয়াড়দের জীবনী সম্পর্কে, তাহলে আগাতে গোড়া সব বলে দিবে। কত সালে কোথায় খেলেছে, কয়টা ছক্কা মেরেছে, কয়টা গোল দিয়েছে, সব কিছু আমাদের যুবক ভাইয়েরা বলতে পারে। কিন্তু আমাদের আদর্শ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটা এবং তার জীবনী সম্পর্কে আমাদের যুবক যারা তারা সঠিকভাবে জানে না। আর না জানার কারণে যুব সমাজ আজ মসজিদ থেকে দূরে, নবীর সুন্নাত থেকে দূরে, নবীজির আদর্শ থেকে দূরে, কোরআন থেকে দূরে। কি বলেন, ঠিক না বেঠিক? তারা হলো গান বাজনা এবং অশ্লীলতার কাছে, সেগুলি নিয়ে তারা মাতামাতি করে, নবীজির আদর্শ ধারণ করে না। এজন্য বলছে, নবীজির জীবন সম্পর্কে যত বেশি আলোচনা হবে ততই নবীজির সাথে সম্পর্ক বাড়বে, তাআল্লুক বাড়বে, নবীর শান মান জানবে, তার সাথে মহব্বত ভালোবাসা বাড়বে, সুন্নাত জানবে, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে। আর আজকাল এর উল্টো, নবীজির জীবনী জানেও না, মানেও না, আদর্শ ধারণ করে না, বরঞ্চ মডেল যারা নায়ক নায়িকা, এদের জীবনী সম্পর্কে আমাদের যুবকরা ভালো জানে এবং তাদের আদর্শ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা আপদমস্তকে তাদের আদর্শকেই গ্রহণ করে, তাদেরকেই মডেল বানায়। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে আমরা এই রবিউল আউয়াল মাসে কি শিক্ষা নিব? এই রবিউল আউয়াল মাসে আমরা নবীজির জীবনী সম্পর্কে শুধু মুখেই আলোচনা করেই শেষ করব না, বরঞ্চ নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির সুন্নাত, তার আদর্শ, তার তাহজিব, তার তামাদ্দুন, তার সংস্কৃতি, তাকে মডেল বানায়া আমরা ভবিষ্যৎ জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ রবিউল আউয়াল মাস আসলে খুব নবীর আশিক বলে দাবি করে, অথচ নবীজির আখলাক, নবীজির সুন্নাত, এমনকি নামাজটাও ঠিক মতো আদায় করে না, অথচ তারা আশিকে নবী বলে দাবি করে এবং বড় লাফালাফি করে। এরা আসলে আসলে আশিকে নবী না, এরা হলো আসলে আশিকে জিলাপি। কি বলেন, ঠিক না বেঠিক? জিলাপি খাওয়ার জন্য আশিকে নবী দাবি করে, অথচ নবীর আখলাক, নবীর চরিত্র, এগুলো তারা ধারণ করে না। কোরআনের ধার ধারে না, নামাজেরও ধার ধারে না, আশিকে নবী বলে দাবি করে, আর লাফালাফি করে। শুধু তাই নয়, ওই শ্রেণীর মানুষগুলোকে দেখবেন যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয় তখন তারা চুপচাপ বসে থাকে আর বড় বড় দাবি করে, আমরা আশিকে নবী, আমরা আশিকে রাসূল। কিন্তু নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, নবীজিকে গালমন্দ করা হয়, নবীজির বিরুদ্ধে খতমে নবুওয়াত, নবীর খতমে নবুওয়াত নিয়ে টানাটানি করে। আমাদের নবী হচ্ছেন শেষ নবী। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে দাবি করে। বলেন, এরকম মানুষ আছে না? না। আমার প্রিয় ভাইরা, এজন্য নবীজির আখলাক, নবীজির জীবনী, নবীজির এই চরিত্র এই রবিউল আউয়াল মাসের
বেশি আলোচনা হয় এবং হবে, যাতে করে আমরা নবীজির আখলাক, নবীজির সিরাত, নবীজির সুন্নাত আমরা ধারণ করতে পারি। এই জন্য শুধু জীবনী শুনলাম আর আশিকে রসুল দাবি করলাম, তাতে নবীজির হক আদায় হবে না। তাহলে নবীজির এই আলোচনা যত বেশি হবে ততই মহব্বত বাড়বে। কারণ নবীজির আলোচনা, নবীজির জীবনী যত শুনবে তত প্রত্যেকটা মানুষের ভিতরে ততই নবীর সাথে সম্পর্ক হবে, মহব্বত হবে। এবং নবীজির জীবন থেকে তার আদর্শ, তার সুন্নাত ধারণ করার জন্য বুকের মধ্যে একটা স্পৃহা, একটা শৌক, একটা জৌক, একটা আগ্রহ পয়দা হবে যে আমাদের নবীজি শৈশবকাল কিভাবে কাটিয়েছে, আমাদের নবীজি অফিস আদালত কিভাবে করছেন, আমাদের নবীজি আমানত এর কিভাবে হেফাজত করেছেন, নবীজি কি জীবনে কখনো মিথ্যা বলেছেন, নবীজির জীবনী থেকে ভালো ভালো যত জিনিস আছে, যত আখলাক আছে, যত সুন্নাত আছে, এগুলো মানুষ শিখবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, দুনিয়াতে আমি একজন নবী পাঠিয়েছি। তোমরা যারা দাবি করো যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, শুনে রাখো, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে মুখে দাবি করলেই হবে না। আমি একজন বন্ধু পাঠিয়েছি, তার নাম হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আখলাক, ওই নবীর সুন্নাত, ওই নবীর জীবনী তুমি গ্রহণ করো, ধারণ করো, তার অনুসরণ করো, তার অনুকরণ করো। ওই নবীজির জীবনী সম্পর্কে জেনে এরপর নবীর জীবন থেকে, নবীর চরিত্র থেকে সুন্নাত গ্রহণ করো, আদর্শ গ্রহণ করো। তাহলে আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তোমাদেরকে তালাশ করতে হবে না, বরং আমার ভালোবাসা তোমাদেরকে খুঁজে খুঁজে নিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ তাআলা কি বলেছেন, যে আমার একজন বন্ধু আছে, আমার একজন মাহবুব আছে, এই আমার হাবিবের সুন্নাতকে আঁকড়ে ধরো, তাহলে আমার ভালোবাসা দাবি করতে হবে না, আমি আল্লাহর ভালোবাসা তোমাদেরকে খুঁজে নিবে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, আল্লাহ এরপরে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ তাহলে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর তিনি maaf করবেন না কেন? আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়াময়, এজন্য তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য এই রবিউল আউয়াল মাসে আমরা এই শপথ গ্রহণ করি, এই পান করি, প্রতিজ্ঞা করি যে এই রবিউল আউয়াল মাসে আমরা নবীর জীবনী সম্পর্কে জানব এবং তার জীবনী থেকে তার আদর্শ, তার সুন্নাতকে আমরা গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো। নবীজি যেটা করেছেন, সাহাবা আজমাইন যেটা করেছেন সেটা করব, নবীজি যেটা করেন নাই, সাহাবারা যেটা করেন নাই সেটা বাদ দেব।
নবীজি যেটা করেন নাই, সাহাবারাও যেটা করেন নাই, সেটা যদি করতে যাই তাহলেই নবীর উপরে কাজ করা হবে, সেটাই বেদাত হবে, সেটাই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। তাহলে এই রবিউল আউয়াল মাসে আমরা এই পণ করি, প্রতিজ্ঞা করি যে রবিউল আউয়াল মাসে নবীজির জীবনী সম্পর্কে জেনে তার সাথে আমার মহব্বত বাড়াবো, নবীর আখলাক এবং নবীর সুন্নাতকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমার আখলাক, আমার সুন্নাত, আমার মহব্বত বুকের মধ্যে ধারণ না করো তাহলে তোমরা পাক্কা মুমিন হইতে পারবেও না। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই সময় পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবে না যত সময় পর্যন্ত আমি নবীর মহব্বত, আমি নবীর ভালোবাসা তোমার বুকের ভিতরে তোমার বাবার মহব্বতের চাইতে বেশি না হবে, তোমার সন্তানের মহব্বতের চাইতে তোমার দিলের মধ্যে আমি নবীর মহব্বত যতদিন পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে পারবে না। এমনকি তোমার দিনের মহব্বতের চাইতেও, এমনকি পৃথিবীর সমগ্র মানুষের চাইতেও, তোমার নেতার চাইতেও আমি নবীর মহব্বত যদি তোমার বুকের ভিতরে বেশি না হয় তাহলে তুমি কশিন কালেও পাক্কা মুমিন হইতে পারবে না। হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তোমার বাবার মহব্বতের চাইতে তোমার নবীর মহব্বত তোমার বুকের ভিতরে বেশি, এটা তুমি কিভাবে বুঝবে? বলে, যখন তোমার চোখের সামনে তোমার বাবাই কোন নবীর সুন্নাতের খেলাফ কোন কাজ করলো আর তুমি যদি সাহস করে না বলতে পারো বাবা এইটা নবীর সুন্নাতের খেলাফ, এইটা কইরেন না, এটা যদি তুমি বলতে না পারো তাহলে বোঝা যাবে তোমার বুকের ভিতরে নবীর মহব্বতের চাইতে তোমার বাবার মহব্বত বেশি, তাহলে তুমি পাক্কা মুমিন হইতে পারবে না। আবার তোমার সামনে তোমার সন্তান যদি নবীর সুন্নাতের খেলাফ কোন কাজ করে আর তোমার ভিতরে সন্তানের মহব্বত এতই বেশি যে তুমি সন্তানকে বাধা দিতে পারলা না যে সন্তান আমার এই কাজ কইরো না, এটা নবীর সুন্নাতের খেলাফ, এটা করা অনুচিত, এটা করা ঠিক নয়, এটা করা বিদআত, এটা করা গোমরাহি, এমনটা যদি তুমি তোমার সন্তানকে না বলতে পারো তাহলে বোঝা যাবে নবীর মহব্বতের চাইতে তোমার বুকের ভিতরে তোমার সন্তানের মহব্বতটাই বেশি আর নবীর মহব্বতটা তোমার বুকের ভিতরে তোমার সন্তানের মহব্বতের চাইতে কম। অতএব তুমি কামিল মুমিন তুমি হইতে পারবে না। বলেন ঠিক না বেঠি? আমাদের সমাজে এমন আছে বিবির কাছে নবীর মহব্বতের চাইতে বিবির মহব্বত বেশি প্রদর্শন করে। কিভাবে প্রদর্শন করে? আমার ভাইরা, এজন্য বিবির মহব্বতের কারণে সে দাড়ি মোবারক রাখে না। হুজুর যখন তাকে বলে তুমি দাড়ি রাখতেছো না কেন, তখন সে পাল্টা প্রশ্ন করে, হুজুর বিবির পারমিশন ছাড়া কি দাড়ি রাখা যাবে নাকি? হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যখন তোমার নবীর
সুন্নাত তোমার বিবির দিকে তাকাইয়া নবীর সুন্নাতে দাঁড়িয়ে রাখতে পারলা না, তাহলে বোঝা গেল তোমার বুকের ভিতরে নবীর মহব্বতের চাইতে তোমার বিবির মহব্বত বেশি। অতএব নবীজি বলেছেন, যত সময় পর্যন্ত তোমার সন্তান সন্ততি এমনকি তোমার প্রাণ প্রিয়া বিবির চেয়ে নবীর মহব্বত তোমার ভিতরে না হবে, তত সময় পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে তুমি পারবে না। সাহাবা ইজমাইনের একটা ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী দেখেন, তারা কিভাবে নবীজিকে ভালোবেসেছেন। তাদের বুকের ভিতরে ছিল সন্তানের চাইতেও নবীর মহব্বত বেশি। একদিন হযরত ওমর এবং তার সন্তান আব্দুল্লাহ, এই দুইজনে কথোপকথন হচ্ছে। হযরত আব্দুল্লাহ বলতেছে, বাবা বাবা, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে যে আমরা বাপ বেটা দুজন মুসলমান। ঘটনা যদি এরকম হইতো যে আমি আব্দুল্লাহ কাফের আর আপনি ওমর মুসলমান, আর উহুদের যুদ্ধের ময়দানে আপনি আমার সামনে তরবারি নিয়ে দাঁড়িয়েছেন, তাহলে আমি সন্তান হয়ে বাবার সামনে কিভাবে তরবারি উঠাইতাম। আল্লাহ বাঁচাইছে, বাপ বেটা দুজন আমরা মুসলমান। হযরত ওমর তখন বলতেছেন, বেটা শোনো, উহুদের যুদ্ধের ময়দানে ঘটনা যদি এর উল্টো হইতো যে আমি ওমর মুসলমান আর তুই আব্দুল্লাহ কাফের, আর উহুদের যুদ্ধের ময়দানে সেদিন তুই আমার নাঙ্গা খোলা তলোয়ারের সামনে দাঁড়াইছিস, তাহলে আমি বাপ হইয়া সন্তানের গলা নির্দ্বিধায় কাইটা আমি প্রমাণ করতাম ওমরের কাছে সন্তানের চাইতে নবীর মহব্বত লক্ষ কোটি কোটি গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। এমন মহব্বত কি আমাদের ভিতরে আছে? আমাদের ভিতরে তো নবীর মহব্বত নাই, নবীজির মসজিদের ও মহব্বত নাই। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রজনীতে নবীর সাথে অন্ধকারে হাঁটছে। একবার আবু বকর ডানে এসে দাঁড়ায়, আবার দৌড়ে এসে বামে দাঁড়ায়, আবার সামনে দাঁড়ায়, আবার পিছনে দাঁড়ায়। নবীজি বলতেছেন, আবু বকর একবার ডানে দৌড়ে আসো, আরেকবার বামে দৌড়ে আসো, আরেকবার সামনে আসো, আরেকবার পিছনে আসো। পাগলের মতো এমন ছোটাছুটি কেন করতেছো? হযরত আবু বকর বলেন, ওগো নবীজি, অন্ধকার রজনীতে আমরা দুইজন হাঁটতেছি, আমি যখন আপনার ডানে হাঁটি আমার মনটা কয় না জানি কাফেররা, আপনার দুশমনেরা বাম দিক থেকে তীর আর বল্লম দিয়ে আপনাকে আঘাত করবে। এজন্য নবীজি আমি ডান থেকে পাগলের মতো বাম দিকে ছুটে আসি, আবার যখন আমি আপনার বাম দিকে হাঁটি, ওগো নবীজি আমার মনটা কয় সামনে থেকে কোন শত্রু আপনাকে তীর আর বল্লম দিয়ে আঘাত করবে। এজন্য আমি আবু বকর ঢাল হয়ে আপনার সামনে দাঁড়ায় যাই। আবার যখন সামনে হাঁটি, আমার মনটা কয় পিছন থেকে নবীজি কোন শত্রু এসে আপনাকে তীর আর বল্লম দিয়ে আঘাত করবে। এজন্য আমি তাড়াতাড়ি ঢাল হয়ে আপনার পিছনে দাঁড়ায় যাই,
কারণ আমি আবু বকর তো আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যত সময় পর্যন্ত নিজের সন্তানের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের বিবির চাইতে, নিজের নেতার চাইতে, এমনকি নিজের জানের চাইতেও নবীজিকে বেশি মহব্বত না করবে, তত সময় পর্যন্ত পাক্কা মুমিন তুমি হইতে পারবে না। এজন্য এই রবিউল আউয়াল মাসে আমরা পণ এবং প্রতিজ্ঞা করি, নবীজির জীবনী থেকে আমরা, নবীজির জীবনী শুনে আমরা তার আখলাক, তার সুন্নাত গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? তার কোরআনকে আমরা বুকে ধারণ করব। পারবো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, এজন্য আমরা নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কি ঘটনা অলৌকিক ঘটেছিল, আমরা সেগুলো গত সপ্তাহে আলোচনা করছি এবং এখনো আলোচনা করব। আমরা নবীজির এই সমস্ত জীবনী থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করব যে নবীর মহব্বত, সর্বোচ্চ মহব্বত আমার বুকের ভিতরে আমরা লালন পালন করব। পারবো তো ইনশাআল্লাহ? শুধু মুখেই বললাম যে আমরা আশিকে নবী, আশিকে রাসূল, কিন্তু যখনই দেখা গেল নবীজিকে কেউ গালমন্দ করেছে, কটূক্তি করেছে, নবীজির খতমে নবুয়ত নিয়ে টানাটানি করতেছে, তখন আমরা হাত গুটিয়ে বসে থাকি, তাহলে আমরা আসলে আশিকে নবী বা আশিকে রাসূল হইতে পারবো না, বরং আমরা হলো আশিকে জেলাপি, মানে জেলাপির আসে, মিষ্টির আসে, কিন্তু আসলে রাসূলের আশিক না। রাসূলের আশিক কারা? বাস্তবিক পক্ষে রাসূলের আশিক কারা? যারা নবীজির সুন্নাত গ্রহণ করে, নবীর আখলাক গ্রহণ করে, নবীর কোরআন বুকে ধারণ করে। নবীজি বলে গিয়েছেন, দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি আমার উম্মতের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস আমার উম্মত যদি ধারণ করে, মজবুত করে ধরে রাখে, আমল করে, পশ্চিমকালেও আমার উম্মত গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। তার একটা হলো কোরআন, আর আরেকটা হলো নবীজির সুন্নাত। আমরা এই কোরআন ছেড়ে দিয়েছি, মক্তবে একেবারে বিলকুল বাচ্চা কাচ্চা আসেই না, স্কুলে তো মাইক দিয়ে ডাকা লাগে না, প্রতিদিন সেখানে পাঠাই দেয়, কিন্তু আমরা মক্তবে ডাকি মাইক দিয়ে, তারপরেও আসে না। এজন্য আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাইকে ডাক দেওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে পাঠায় দেন। এখন অনেক মানুষ আছে, তারা বাচ্চাকে মক্তবে পাঠাইতে লজ্জাবোধ করে, আমার সন্তানকে মক্তবে পড়াবো না, মানে অনেক বড় লোক, এজন্য মক্তবে পাঠাইতে লজ্জা লাগে তাদের। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়াইতে ঠিকই মজা লাগে, সেখানে মাসে মাসে 4,000 5,000 টাকা দিয়ে পড়াইতে পারে, নিয়মিত সেখানে পাঠায়, কিন্তু মক্তবের পড়া তো ফ্রি, এজন্য এখানে পড়াইতে চায় না। এজন্য আমি বলি, লজ্জার কোনো কারণ নাই, কোরআন আপনার সন্তানকে শেখান। মুয়াজ্জিন সাহেব আছে, মক্তব পড়ান, উনি না পারলে আমি বলছি যে আমাকে বলবেন, আমি পড়াবো। অথবা একজন যদি না পারে, দুইজনই আমরা প্রতিদিন কন্টিনিউ থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনারা আপনাদের বাচ্চাগুলোকে মক্তবে পাঠাবেন তো ইনশাআল্লাহ। যারা মুসল্লিন একরাম আছেন, ফজরের নামাজ পড়ে আপনাদের পাশের বাড়ির যে সমস্ত বাচ্চা কাচ্চা আছে, আপনারা ডেকে তাদেরকে একটু পাঠিয়ে দেন। অনেক মা বোনেরা নিজেরাও ঘুমায় থাকে, এজন্য তারা বাচ্চাদেরকে উঠায় না, নিজেদের ঘুমে ডিস্টার্ব হবে। হ্যাঁ, আমরা মাইকে ডাকি হলো সূর্য উদয় হয় তখন, মনে করেন যখন সূর্য উদয় হয় 6টা
10-এ, তো 6টা 10-এ ডাক দিই, সূর্য উদয় হয় তারপরে ডাকি। সূর্য উদয়ের পরেও যদি ডাকি, এরপরেও যদি বলে যে তাড়াতাড়ি ডাকা হয়, এটা কি গ্রহণযোগ্য হয়? আশপাশে তো আরো মক্তব আছে, সব মক্তবে ডাকে ওই সময় ডাকা হয়, কিন্তু তারপরেও আসে না। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা যারা মুরব্বিন একরাম আছেন আপনারা পড়তে আসেন, আপনাদেরকে আমরা শেখানোর জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। এই জন্য নবীজি 2টা জিনিস রেখে গেছেন। কয়টা? 2টা। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত। এই 2টা জিনিস থেকে উম্মত এখন দূরে সরে গিয়েছে। নবীজির এই জীবনী সম্পর্কে আমরা জানি না, আমাদের যুব সমাজ জানেও না, এজন্য তারা নবীর এই দুটো জিনিস থেকে পিছনে সরে গেছে। আমাদের যুব সমাজ এখন জানে কি? তারা জানে মেসির জীবনী, আরেকজন কেরা? নেইমারের জীবনী জানে, তারা কত সালে কতটি খেলা খেলেছে, আরো কি কি স্কোর করেছে, এগুলো সব তারা বলতে পারে, কিন্তু নবীজির জীবনী সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। এজন্য এই রবিউল আউয়াল মাসে আমরা পণ করি, প্রতিজ্ঞা করি, নবীর আখলাক, নবীর সুন্নাত আমরা গ্রহণ করব। অন্তত ছোট্ট থেকে ছোট্ট একটা বই হইলেও, কিতাব হইলেও নবীজির জীবনী আমরা পাঠ করব। যারা পড়তে না পারি, বাচ্চাদেরকে দিয়ে, যারা পড়তে পারে তাদেরকে দিয়ে পাঠ করায়া আমরা নবীজির জীবনী শুনব এবং নবীর আখলাক, নবীর সুন্নাত আমরা গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, এমন একজন নবী যখন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছে, দুনিয়ার বুকে পাঠানোর সাথে সাথে তিনি যখন মায়ের পেটের ভেতরে আসতেন, তখনই তার জিন্দেগীর ভিতরে নূর আর বরকত চলে আসছে, সুঘ্রাণে সম্মোহিত হয়ে গিয়েছে। আমাদের নবীজি আম্মা জান যেখানেই যান সেখানেই সুঘ্রাণ, এমনকি তার থুতু মোবারকেও সুঘ্রাণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা শামিমতু আনবারান ওয়ালা মিসকান আতিয়াবু মিন রিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন কোন সুঘ্রাণ গ্রহণ করি নাই যা নবীজির সুঘ্রাণের চেয়ে বেশি সুঘ্রাণ। নবীজি যেখান দিয়ে হাঁটতেন সেখান দিয়ে অটোমেটিক মিশক আম্বরের ঘ্রাণে সম্মোহিত হয়ে যেত। নবীজি কখনো থুতু মুবারক ফেললে সাহাবা আজমাইন ওই থুতু মুবারক নিজের শরীরে মেখে নিতেন, কারণ তার থুতু মুবারক থেকেও মিশক আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ বের হইতো। বলেন সুবহানাল্লাহ। মিশক আম্বর এমন একটি সুঘ্রাণ যেটা জান্নাতি সুঘ্রাণ। মিশক আম্বর যদি এক ফোঁটা দুনিয়ায় পড়ে তাহলে গোটা দুনিয়া সুঘ্রাণে সম্মোহিত হয়ে যায়। ঠিক তেমনি নবীজি যখন তার আম্মা জানের গর্ভে এসেছে, আসার সাথে সাথে তারই সংস্পর্শে আম্মা জানের, নবীজির আম্মা জানের সাথেও সুঘ্রাণে সম্মোহিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মক্কার মধ্যে তখন নিয়ম ছিল, স্বামী মারা গেলে 1 বছর পর্যন্ত সুঘ্রাণ নিতে পারবে না, তার জন্য হারাম। এক কথায় দুই কথায় আমাদের সমাজে যেমন আছে, সমালোচনা হতে হতে এক কথায় দুই কথায় গোটা এলাকা ছড়িয়ে যায়। কিছু মহিলা আছে এক কথায় দুই কথায় এরকম ভাবে গোটা এলাকা মিডিয়ার মতো ছড়ায় ফেলায়। ঠিক তেমনি আম্মা জানের, নবীজির আম্মা জানের বেলায়ও এলাকার মধ্যে একটা বদনাম ছড়ায় দিল যে আব্দুল মুত্তালিবের ছেলের বউ, তার স্বামী মারা গেছে, এমন সুঘ্রাণ পায় কোথায়? এমন সুঘ্রাণ তো মক্কার কোন দোকানেও নাই। তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব
ব্যবহার করে, সমাজে তো মুখ দেখাইতে পারতেছি না, তাকে ডাকো। তার বিবিও বলতেছে, আমিও তো আপনাকে এই কথা বলবো বলবো করে বলতে পারি নাই, কারণ তিনি যখন গোসলখানায় যায় তখন দেখি গোসলখানাটাও সুঘেরানে সুমোহিত হয়ে যায়, যেই ঘেরানটা মেশক আম্বারের চাইতেও বেশি। কিন্তু তার স্বামী মারা গিয়েছে, এক বেদনা, এই বেদনার উপর আর কোন বেদনা তাকে দিতে চাই না, এজন্য তাকে ডেকে বলতে পারি না। তো আব্দুল মুত্তালিব বললেন, তাকে ডাকো, আমরা তাকে সম্মানের সাথে বলে তাকে বুঝাই। আমাদের মক্কার মধ্যে এমন নিয়ম নাই, কারণ সে যখন বাহিরে বের হয় মানুষ বলা বলি করে আমাদের নাক কান কাটা যাইতেছে। তখন আব্দুল্লাহর স্ত্রী হযরতে আমনাকে ডাকলেন, ডাকার পর বললেন, মা তুমি তো জানো না, মক্কার মধ্যে আমাদের নিয়ম হলো স্বামী মারা গেলে 1 বছরের মধ্যে আর সুঘ্রাণ নিতে পারবে না, কিন্তু তুমি যে সুঘ্রাণ নাও এর কারণে মানুষ বলা বলি করে আমাদের নাক কান কাটা যায়। হযরতে আমেনা তখন বলেন, বাবা আমি সুঘ্রাণ পাবো তো পাবো কোথায়, আমার তো স্বামী নাই, আমার পেটে যেদিন এই বাচ্চা এসেছে সেদিন থেকে এমন সুঘ্রাণ আমিও পাচ্ছি। আমেনা বড় চালাক ছিল, সাথে সাথে থুথু ফেলায়া বলতেছে, দেখেন বাবা, এই যে আমার থুথু, এই থুতুতে সাথে সাথে মেশক আম্বারের চাইতে বেশি ঘ্রাণ বের হয়েছে। বলেন আল্লাহু আকবার। বলে বাবা শুধু তাই না, যেদিন আমার পেটে বাচ্চা আসছে ঘরের দেয়ালগুলো আমাকে সালাম জানায়, ঘরের বালুর কোনা কোনা থেকে আমাকে সালাম জানায়, আমি যখন ঘর থেকে পানি আনার জন্য বের হই মক্কার উত্তপ্ত বালুর কণাগুলো ঠান্ডা হইতে দেরি হয় না। আমি যখন পাথরের জমিনের উপর চলি পাথরগুলো আমাকে সালাম দিতে দেরি করে না, আমার জন্য ঠান্ডা হইতে দেরি করে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, গাছপালা তরুলতা সব কিছুই আমাকে সালাম জানায়, সালাম জানায়। আমি যখন রোদের মধ্যে বের হই সাথে সাথে একখণ্ড মেঘমালা এসে আমাকে ছায়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার। আমি যখন পানি আনতে যাই কুয়ার মধ্যে, কোনদিন এখন আর রশি দিয়ে বালতি দিয়ে আমাকে পানি উঠাইতে হয় না, পানিগুলো এমনি উপরে উঠে যায়। ওগো আব্বাজান, শুধু তাই নয়, সন্তান পেটে আসার সাথে সাথে জান্নাত থেকে 3 জন রমণী আয়েশা আমাকে সালাম জানিয়েছে আর আমাকে শুভেচ্ছার মালা পরিধান করায় গেছে। আল্লাহু আকবার। বলে সেই 3 জনকে, সেই 3 জন হলো ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া, উম্মে ঈসা মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম, উখতে মূসা কুলসুম আর মূসার বোন কুলসুম। এই 3 জন নারী জান্নাতে নবীজির বিবি হবে। এই 3 জন বিবি সাথে সাথে এসে বলছে, ওগো আমেনা, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন সেদিনের ঘটনা হযরত আব্দুর রহমান বিন আওফের আম্মা জান বলেন, তিনি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হন, সমস্ত সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুর্গন্ধে ঘর ভরে যায়, কিন্তু নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন কানাল মিসকু ইয়াফুরু, সেদিন গোটা দুনিয়া সুঘেরানে সুমোহিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর মাফতুনা,
তিনি খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। 3 নম্বর মাকতুস সুররা, পৃথিবীর সমস্ত সন্তান জন্মগ্রহণ করেন তো নাভি কাটা লাগে, কিন্তু ফেরেশতারা পেটের ভিতর থেকে তার নাভি কেটে দিয়েছে। আল্লাহু আকবার। বলে জন্ম হইতে দেরি, সুঘ্রাণ বের হইতে দেরি হয় নাই, আর তিনি জন্ম হওয়ার সাথে সাথে তিনি সিজদায় পড়ে কি যেন বলছেন, শাহাদাত আঙ্গুল এরপরে উঠায়া আল্লাহকে সাক্ষ্য রেখে কি যেন বলছেন তা আল্লাহর নবী ভালো জানেন। এরপরে নবীজি আরো বলেন, ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআতহিনা ওয়ালাদাত নূরা আবাত লাহু কুসুরুশ শাম। নবীজি যখন শাহাদাত আঙ্গুল সিজদার থেকে উঠায়া আকাশের দিকে উঠাইছে, উঠাইতে দেরি গোটা সমগ্র বিশ্ব আলোকিত হইতে দেরি হয় নাই। ওই আলোর কারণে পারস্যের বড় বড় গম্বুজ পর্যন্ত আমি আমেনা স্বচক্ষে দেখতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর আখলাক, ওই নবীর সুন্নাত